আমার কাছে মোটেও চ্যালেঞ্জিং আসলে মনে হচ্ছে না। বিশ্বাস তো আছে 90%, তারপরেও বাপ্পা ভাইকে সবাই ভালোবাসে। জয়ের সাথে দেখা হলে আমি হাসি মুখে কথা বলি এবং আমিও তার জন্য অনেকের কাছে দোয়া চাই যে আপনারা জয়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ নির্বাচনী প্রচারণা আমাদের খুবই ভালো হচ্ছে, কিন্তু আজকে আমরা এই আমাদের যে নির্বাচনের প্রচারণা সেটা আমরা বন্ধ রেখেছি, কারণ আমাদের নৃত্য পরিচালক আমাদের অন্তরের একটা ভাই ছিল, তিনি আজকে ভোরবেলাতেই মারা গেছেন। তো তার জন্য আমাদের খুবই মনটা খারাপ। আর আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। কালকেও হয়তো আমরা এই চুপচাপই আর কি থাকবো, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। পরশুদিন থেকে আবার আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে। উনি একেবারে ভোরবেলাতে মারা গিয়েছিলেন। যখন আমার কাছে ফোন আসলো, আমার কিন্তু গাড়ি নাই, তো আমি উবারে চলাফেরা করি, তো উনি যখন মারা গেলেন আমার কাছেই ফোনটা আসে। আমি তাড়াতাড়ি আরমান মামা থেকে শুরু করে আমাদের প্যানেলে যারা আছেন সবাইকে আমি কল দিই এবং আমি জানাই, এবং রাসেল ভাইকে বলি যে আপনি তাড়াতাড়ি ওনার একটা নিউজ করেন, তাড়াতাড়ি একটা শোক সংবাদ একটা নিউজ করেন, এটা আমাদের প্যান্ডেলে এটা ঝুলিয়ে দেওয়ার জন্য, যে আমাদের নির্বাচনী যা আছে আর কি আমাদের যে প্রচারণা সেটা যেন বন্ধ থাকে, কেউ যেন কোনো রকম গান না ছাড়ে আজকের দিনটাতে বা কালকের দিনটাতে। এটা তারা আমার কাজগুলো আমি বাসা থেকেই করতে থাকি, আমাদের প্যানেল থেকে ওখানে লোক গেছে। না, আমার কাছে মোটেও চ্যালেঞ্জিং আসলে মনে হচ্ছে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে না এই জন্য যে আমি 2 বছর থেকে আমি শিল্পী সমিতিতে থেকে আমি যে কাজগুলো করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি পারবো। হ্যাঁ, আমার যদি চারপাশের মানুষগুলো আমাকে সাপোর্ট দেয় বা একটা প্যানেলে যদি একতা থাকে, তাহলে অনেক ভালো ভালো কাজ করা সম্ভব। আর সেই ওই চিন্তা ধারণাটা থেকে, আর আমার ওই যে বলা যে আমার মায়ের আগ্রহ থেকেই, আমার ভোটার ভাই বোনদের আগ্রহ থেকে আমার এই নির্বাচন করা আর কি। বিশ্বাস তো আছে 90%, তারপরেও এটা ভোটের পরে বলা যাবে যে কি হয়। তবে ভোটারদের সাড়া পাচ্ছি অনেক, বিশেষ করে সিনিয়র যারা আছেন, আমি আসলে অনেক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। উনি যে আসবেন, বাপ্পা ভাই যে আসবেন সেটা আমি জানতাম, কারণ বাপ্পা ভাই তার আগের দিনে আমার সাথে কথা বলেছে ফোনে। উনি নিজে থেকেই বলেছে যে মুক্তি আমি আসবো, এবং বাপ্পা ভাই নিজেই কিন্তু আমাদের প্যানেলটা গুছিয়ে দিয়েছেন। ওইটা উনি নিজেই বলেন এটা আমাদের প্যানেল, এভাবেই বলেন। তো আমি তো জানতামই বাপ্পা ভাই আসবে। তো বাপ্পা ভাই আসার পরে তো একটা আলাদাই আনন্দ সবার মনের মধ্যেই ছিল, যে এতটাই বেশি খুশি হয়েছিল সবাই যে আমাদের জন্য আসলেও আমার যে বিপরীত প্যানেলের লোকজনরা প্রার্থীরা আছেন, তারাও কিন্তু বাপ্পা ভাইকে খুব টানাটানি করেই ওনাদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিয়ে গেছেন। তো এটা তো হবেই, আসলে বাপ্পা ভাইকে সবাই ভালোবাসে, উনি আসলে একজন ভালো মানুষ। আমি আসলে বরাবরই কোনো রকম ঝামেলার মধ্যে থাকতে চাই না। জয়ের সাথে দেখা হলে আমি হাসি মুখে কথা বলি এবং আমিও তার জন্য অনেকের কাছে দোয়া চাই যে আপনারা জয়ের জন্য দোয়া করবেন। ওকে আমি ছোট ভাই হিসেবেই জানি, আর জয় আমার সাথেও ভালো, আমিও জয়ের সাথে ভালো। তো সুতরাং আমরা মিলেমিশেই থাকবো। আমরা হারি বা জিতি, এটা তো হার জিত থাকবেই। আমিও যদি হারি, আমি জয় বা সবাইকে নিয়ে কাজ করব। আর জয়ও যদি জিতে যায় বা হারে, আমিও তাদের মিলেমিশেই কাজ করবো। এখানে আসলে আমি এতটা বেশি সিরিয়াসলি কিছু নিচ্ছি না। আমি আসলে ব্রাজিল সাপোর্ট করি, খেলাটা আসলে দেখতে পাচ্ছি না। আসলে আমি এত বেশি ব্যস্ত নির্বাচন নিয়ে যে আসলে খেলাটা দেখা হচ্ছে না। আমার মেয়ে আসলে ব্রাজিল সাপোর্ট করে, বাট আর্জেন্টিনা বা এটা না, না এটা আসলে কিছুই না। এটা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই তার নিজের ইচ্ছা মতোই তৈরি করেছেন। যাকে যেমন ভালো লাগবে আল্লাহ কিন্তু তাকে সেভাবেই তৈরি করেছেন। তো সুতরাং সৌন্দর্যটা আমার মনে হয় সিম্পল থাকাটাই ভালো। আমি যা আমি তাই। হ্যাঁ, আর আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, আপনিও মাশাআল্লাহ অনেক সুন্দর, আমিও আপনাকে দেখছিলাম। হ্যাঁ, তো সবাই সবার মতোই সুন্দর। আমার আসলে সিনেমাটা আমি ইচ্ছা করে ছাড়িনি, আমার ছাড়তে হয়েছিল যে আমার বাবা যখন অসুস্থ হয়ে গেলেন, ব্রেন স্ট্রোক করলেন। তো আমাদের ফ্যামিলি অনেক ছোট, আমার তো ভাই বোন নাই, আর আমার বাবাকে দেখার মানুষটা সেরকম ছিল না। তো এরকম ব্রেন স্ট্রোকের রুগীদের পেছনে অনেক সময় দিতে হয়। আমার মারও তো বয়স হয়ে গিয়েছে, তো আমাকেই আসলে দেখতে হতো, যে কারণে আমি এই সময়টা দিতে পারিনি। বাবার মারা যাওয়ার পর আমার মাও অসুস্থ হয়ে গেলেন, তো ওনাকেও আমার দেখতে হয়। আর আলহামদুলিল্লাহ মা এখন আগের চাইতে কিছুটা সুস্থ আছি, তো বেঁচে তো আছি।
তো যদি কখনো সেরকম ভালো কোনো ছবি হয় তাহলে করব ইনশাল্লাহ, আর না হলে করব না। হ্যাঁ, এটা আমি মিথ্যা বলবো না যে না আমি মুক্তি, আমাকে সবাই ভালোবাসে, আমাকেই সবাই ভোট দিবে না, এগুলো আমি মিথ্যার মধ্যে নাই। অবশ্যই কাজ করছে, অবশ্যই আমার মাকে সবাই ভালোবাসে। ফিল্মে আমার মার মানে আমার চাইতে অনেক বেশি পরিচিত আমার মা। তো মার একটা প্রভাব তো অবশ্যই পড়বে। আমি যখনই যার কাছে ভোট চাইছি একটা কথাই সবাই বলে, তুমি কিন্তু আমার মার নাম নিয়ে বলে যে তুমি কিন্তু তার মেয়ে, তুমি কিন্তু আনোয়ারার মেয়ে, মানে তুমি আমাদের সন্তান। তো সেটা আমি আসলে ভীষণ গর্ববোধ করি যে আমি আমার মায়ের সন্তান, এবং আমার বাবাও খুব ভালো একজন মানুষ ছিলেন। আমি আমার বাবা মায়ের সন্তান, এটাই আমার গর্ব। নির্বাচনের বিষয়ে আমার মা একটা কথাই বলেছেন যে আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে আমার মা কিন্তু অনেকবারই নির্বাচন করেছেন, কিন্তু উনি অন্য পদে ছিলেন, মানে সেক্রেটারি পদে ওনার ইচ্ছা খুব আগ্রহ ছিল যে উনি করবেন, বাট উনি সুযোগ বা সুবিধার জন্য হয়তো বা করতে পারেননি। তো সেই ইচ্ছাটা আমার মা বলেছে যে তুমি দাঁড়াও, তুমি যেভাবে শিল্পী সমিতির জন্য কাজ করে যাচ্ছ, শ্রম দিয়ে যাচ্ছ, তুমি পারবে, তুমি দাঁড়াও, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি আমাকে একটু এটা দেখাবে। হ্যাঁ, যে পারি বা না পারি সেটা অন্য কথা, কিন্তু এতটুকু তো বলতে পারবো যে না আমি মা তোমার জন্য আমি দাঁড়িয়েছিলাম, তোমার কথাটা আমি রেখেছি।